যেভাবে ডিসিশন নিয়েছে আসলে বোর্ড মিটিং এর মাধ্যমেই তো ডিসিশনটা নেয়, কেউ একা নিতে পারে না আমি যতটুকু জানি। হ্যাঁ, বোর্ড মিটিংটা বোর্ডে হয়, মানে জুমে কখনো এই যে প্রথম বাংলাদেশ ইতিহাসে হয়েছে ক্যাপ্টেন চেঞ্জ, জুম মিটিংয়ে কোনো ক্যাপ্টেন চেঞ্জ হয়। বোর্ড মিটিং একটা বোর্ড অফ ডিসকাশনে থাকে, যে ক্যাপ্টেন ডিসকাশন থাকে। আপনার একটা মানে কোনো অদ্ভুত পরিস্থিতি হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে এই যে ধর যেভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ হলো, কারণ আপনার ক্ষেত্রে ওয়ান ফাইন মর্নিং যদি মনে হয় যে আপনাকে আর হচ্ছে না, মানে এটাও কি মাথায় থাকবে যে এভাবে ক্যাপ্টেন্সি বদল হয় হঠাৎ করে? দেখেন অনেক সিচুয়েশন তো ঘটে এবং আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। আর সেকেন্ড প্রশ্ন, গতকালকে একটা ইন্টারভিউতে আপনি বলছেন সাকিব আল হাসানের সাথে পিএসএল এর একটা কথা হয়েছে, কি কথা হয়েছে একটু যদি মানে খোলাসা করে বলতেন। সাকিবের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যায় এবং বাংলাদেশের যারা এখন নতুন প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই তখন রেজাল্ট করা শুরু হয়। তো এই সাজেশনগুলো আপনি করেছিল ওই সময়। মিরাজ, কঠিন একটা সময় দায়িত্ব নিয়েছেন, আসলে সাহসিকতার ব্যাপার। মাশরাফি ভাইও কিন্তু 2014 ডিসেম্বরে এভাবেই দায়িত্ব নিয়েছিলেন, যখন বাংলাদেশ ছোট ছোট দলের কাছে হারতো। তারপর তিনি সফল হয়েছেন এবং একটা রিমার্কেবল জায়গায় বাংলাদেশকে রেখে গেছেন। তার নেতৃত্বে অনেক দিন খেলেছেন, বাংলাদেশ সফল একজন ক্যাপ্টেন ছিলেন। তার ইনফ্লুয়েন্স আপনার ক্যাপ্টেন্সিতে কতটুকু থাকবে? বা তারপর তামিম ইকবাল ছিলেন, তিনিও ভালো করেছেন, সাকিব আল হাসান বিভিন্ন সময়ে ছিলেন। তো এই তিনজনের কাছ থেকে আপনি ক্যাপ্টেন্সির কোন কোন বিষয়গুলো নিতে চান বা আপনার ভেতরে ওন করেন? দেখেন আপনি যেটা বললেন, অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার ক্রিকেট ক্যারিয়ার অনেক কাজে লাগছে এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। তো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিএতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছে যে কিভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কিভাবে নিচ্ছেন এইগুলো ইম্পর্টেন্ট। মিরাজ, আমার প্রশ্ন একটা হচ্ছে শান্ত গত 10টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, 4টা জিতেছে বাংলাদেশ, দুজনের ফার্স্ট টাইম জয় হয়েছে এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং 4টা ম্যাচেও 350 একটা 100 ছিল। সবচেয়ে 3 ম্যাচের মধ্যেও একটা হার একটা 1 রান করেছে। মানে একজন ক্যাপ্টেনের কি করতে পারে, মানে তাদের দল হচ্ছে 51 বেশি অ্যাজ এ ক্যাপ্টেন, আর এই টিম নিয়ে মানে যখন সাকিব নেই, তামিম নেই, মাশরাফি কেউ নেই, সেই সময় এই টিমে তো আমরা আশা করতে পারি না 10 ম্যাচের মধ্যে আমরা 10টা জিতবো বা 8টা জিতবো। মানে এইখান থেকে আমরা মেসেজটা কি পাচ্ছি, আর হচ্ছে আপনার কি মনে হয় প্লেয়ার মানে প্লেয়ার আপনি খুব বেশি খারাপ করছেন? তো পারফরম্যান্স যদি দেখেন ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে, আপনি দেখেন যে ও অনেক ভালো কি করেছে। হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকবে। সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি। আমিও তো টিমে ছিলাম, আমি তো খেলেছি, একসাথেই তো ক্রিকেট খেলেছি। সো পারফরমেন্স যদি বলেন ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা 10-এ আছি। তো আমরা তো একটা সময় মনে করেন যে 5-এও ছিলাম এবং যখন মাশরাফি ভাই ছিল তখন আমি যখন ঢুকেছি 6-এ ছিলাম। তো আমরা যে ওয়াইটে হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিআই খেলিও এবং আমরা হয়তো ওখানে একটু কিছু ডিপ হয়ে গেছে। বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে, বাট এন্ড অফ দ্য ডে সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন তারা কিভাবে চিন্তা করছে যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বলুন না, কালকে অভিনন্দন জানিয়েছে আমাকে যে তুমি নতুন জার্নি করছো এবং এটা বেস্ট অফ লাক। অবশ্যই তোমার কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু আশা করি। ভাই, শান্তর ক্যাপ্টেন্সিটা যে পথ পরিক্রমার মাধ্যমে গেল, আপনি ক্যাপ্টেন হলেন, অনেক জায়গায় সমালোচনাও হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে ড্রেসিং রুমে একটা প্রভাব ফেলতে পারে কিনা এই জিনিসটা? দেখেন একটা জিনিস কি, আপনার যেটা বলবেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমাকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে
আমি কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করবো বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই।